চলুন আমরা আজকে অন্য কিছু শিখি। আমরা একটা সিম্পল প্রসেস শিখতে পারি। আমরা তার জন্য ওপেন করতে হবে, যে কোনো ইমেজ নিতে হবে। তো আমরা একটা সিম্পল ইমেজ নিয়ে নিলাম। সিম্পল ইমেজ ধরুন এই ইমেজটা নিলাম। আমাদের ইমেজ যেটা নিতে হবে সেটা অবশ্যই হাই রেজলিউশনের হতে হবে, নইলে সমস্যা হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে। তো এটা হাই রেজলিউশন, মোটামুটি রেজলিউশনসের আছে। আমরা রেজলিউশন দেখতে পারবো। ইমেজে যাব, ইমেজ সাইজ, ইমেজ রেজলিউশন দেখে নেব। ইমেজ সাইজে গিয়ে আপনি এখানে সব দেখতে পাবেন, সাইজ কত আছে না আছে। তার রেজলিউশন 72 আছে, আপনারা চাইলে বাড়াতেও পারেন। তো ঠিকঠাক আছে, অসুবিধা নেই। সো আমরা এটার একটা অল্ট প্রেস করে কপি করব। কপি করে আমি এটা লেয়ার স্টাইল খুলবো। এখানে ডবল ক্লিক করলে লেয়ার স্টাইল চলে আসে। এখান থেকে জিবিটাকে উঠিয়ে দেবো, ফার্স্ট ছবিটার। সেকেন্ড ছবিটার আর্টটা দেখুন। আমরা যখন জিবিটাকে উঠিয়ে দিলাম, তখন এরকম একটা সাইন চলে এলো। এবার আমরা ফার্স্ট ছবিটাকে জাস্ট একটু শিফট করব। শিফট করলে দেখবেন এখানে একটা 3D লুক চলে আসে। সো এবার আমরা ক্রপ করে নিতে পারি ছবিটাকে একটুখানি। কমপ্লিট। এবার দুটো লেয়ারকে আমরা এক করব কন্ট্রোল ই প্রেস করে। হয়ে গেল আমাদের। এবার আমরা একটা এফেক্ট দেবো জাস্ট। আমাদের গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্ট দিলে একটা নতুন আমরা স্ক্রিন রাখতে পারি, ওভারলেও করতে পারি। তো ওভারলে করলে বেশি বাজে লাগছে দেখতে জিনিসটাকে, তবে আমরা ইয়েটা কমিয়ে দিতে পারি। অপাসিটি কমিয়ে দিতে পারি, রাখতে পারি, এরকম অসুবিধা নেই। স্ক্রিন করলেও হয়। স্ক্রিন করলে এরকম একটা লুক আসবে। দেন আমরা এখানে টেক্সট ক্রিয়েট করতে পারি। আমি টেক্সট হিসাবে এখানে জেন ফ্লক্স ইউজ করছি। সো এখানে আমরা লিখতে পারি সো লেখার পরে আমরা এর কালার চেঞ্জ করতে পারি, যে এরকম খুশি আমরা কালার দিতে চাই সেরকম দিতে পারি। সো এটা একটা ব্যাপার। কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছেন এই লেখাটাকে আমাদের ওড়াতে হবে। সো আমরা এটাকে এভাবে করে নিয়ে কন্টেন্ট আবার করতে পারি। এখানে কন্টেন্ট আবারে গিয়ে কন্টেন্ট আবার করলে অনেক সময় যায় না। সো আমরা এখানে স্ট্যাম্প টুল ইউজ করতে পারি। আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে অনায়াসে তুলে দিতে পারি। যদি ক্লোন স্ট্যাম্প টুলটা আমাদের জানা থাকে। সো কমপ্লিট। তারপর আমরা সেভ করব ফাইলটাকে।
আমরা এটাকে সেভ করে রাখতে পারি টিপ ফাইল করে। আমরা জেপেগ হিসেবে সিলেক্ট করব, সেভ করব, তাতে করে সুবিধা হয়। এইভাবে আমরা একটা সামান্য এফেক্ট দিয়ে ছবিটাকে আরও সুন্দর